Singgala halde tibong chano. সম্মানিত দর্শক শ্রোতা, নতুন ভিডিওতে জানাই স্বাগতম। বরাবরের মতো আমি আছি ডিকে মার্ক। আজকে মূলত গ্রামের বাড়িতে ছুটিতে এসেছি এবং ছুটিতে আসার পর কাঁঠাল মাখা না খেলেই নয়, তার জন্য চলে আসলাম আমাদের কাঁঠাল বাগানে এবং এখানে প্রতিটা কাঁঠাল ঠুকে ঠুকে দেখা হচ্ছে কোনটা পাকা। অবশেষে কাঁঠাল পাকা পেলাম। এখন এই গাছে আমাকে উঠতে হবে, কেননা কি ওঠার মতো কেউ নেই। এই আমার বাইস্তা, সে তো পারবে না উঠতে, তার জন্য আমারই উঠতে হবে। দেখতে পাচ্ছেন আমি ওঠার জন্য ট্রাই করছি। যেহেতু শহরে থাকা হয়, সেক্ষেত্রে গাছে ওঠার সেরকম অভ্যাস নেই, পাড়া দেওয়ার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপরে কি আর করার, অবশেষে আমার আরেকটা বাইস্তা এলো, ও আমাকে ঠেলে ঠুলে ওঠাচ্ছে, আমিও অবশেষে উঠে গেলাম। বলে রাখা ভালো, কাঁঠাল যখন লাঠি দিয়ে ঠুকে ঠুকে দেখা হয় তখন কাঁচা কাঁঠালের একটি অন্যরকম শব্দ থাকে, আবার পাকা কাঁঠালের আরেকটি অন্যরকম শব্দ থাকে। তখন শব্দের মাধ্যমে বোঝা যায় কোনটা কাঁচা আর কোনটা পাকা। গাছে ওঠার পর দেখতে পেলাম কয়েকটি কাঁঠাল পেকে আছে, ছোট বড় মিলিয়ে। তো আমি পেরে পেরে এদিকে বাইশটাকে দিচ্ছি, ও আবার রিসিভ করে নিচ্ছে। কাঁঠালের বুটা যেহেতু এখনও শক্তপোক্ত অবস্থায় আছে, তার জন্য এই বুটাগুলো কাছে দিয়ে কেটে নিতে হয়। মাটি থেকে যেহেতু বেশি উঁচুতে না, তার জন্য হাতের মাধ্যমে এটা পাস করতে পারছি। মাটি থেকে অনেক উঁচুতে হতো তাহলে অবশ্যই রশি বা দড়ি ব্যবহার করতে লাগতো। কাঁঠাল পাড়া শেষ, এবার গাছ থেকে নামার পালা। এবার আর কারোর হেল্প লাগছে না, আশা করি একাই নামতে পারবো। দাও, খালি আছে 1 টাকা দাও। কাঁঠাল মাখা খাওয়ার জন্য লেবুর অন্যরকম একটি ভূমিকা রয়েছে, তার জন্য গাছ থেকে লেবু পেড়ে নিচ্ছি। কাঁঠাল পাড়া শেষ, এবার কাঁঠাল ভাঙার পালা। এই কাঁঠাল আমাদের বাগানের সব থেকে রসালো এবং স্বাদে গুণে খুবই সুস্বাদু, তার জন্য এই কাঁঠালটি বেছে নিয়েছি। দাদার ছেলে কাব্যকে বললাম তুমি একটা টেস্ট করে দেখো কেমন লাগে। ও খেয়ে দেখে বললো না ঠিকই আছে। এই যে আমরা বড় একটি গামলায় কাঁঠালের মূল অংশগুলো উঠিয়ে নিলাম। আমাদের বাড়ির পিচ্চিটা অলরেডি খাওয়ার জন্য রেডি, সে আর নাকি দেরি সহ্য করতে পারছে না। তার নাম হচ্ছে সাহিত্য, তারা কাব্য সাহিত্য, তারা 2 ভাই। উপাদান যুক্ত করবো, এটা লেবু সাথে মরিচ। কাঁঠাল ভর্তার জন্য এটা অতি প্রয়োজনীয়। এখন লেবু কাটা হচ্ছে, লেবু কাটার পর যে রসটা আছে, এটা রসটা এখানে দিয়ে নেব, তাহলে আমরা একটা অন্যরকম একটি ফ্লেভার পাবো। রেডি ছানা নেই, ছানা রেডি মা? হ্যাঁ, Ready. কাঁঠালের সাথে এখানে লেবুর রস এবং মরিচ, এখন লবণ দিয়ে এটাকে মাখানো হবে। যে লবণ দেওয়া হচ্ছে, বলো কেমন? Melo. সত্যি অসাধারণ। এখানে কি ঝাল টক মিষ্টি এগুলা সব মিলিয়ে যে একটা স্বাদ পাওয়া যায়, সেরকম একটা স্বাদ এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যদি কাঁঠালের অন্যরকম স্বাদ নিতে চান, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।